সমৃদ্ধির দেবী নাকি বিভাজনের রাজনীতির প্রতীক? মোর্চা ও লেপচাদের এই বিতর্কের মধ্যে উত্তপ্ত পাহাড়ে পা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সফরের কথা জেনেও ঘরের ভেতরে জনতা কর্মসূচি ডাক দিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা। কিন্তু সোমবার মুখ্যমন্ত্রীর বাগডোগরা থেকে কালিম্পং যাওয়ার পথে বেশ কিছু জায়গায় ঘরের বাইরে বেরিয়ে এলো জনতা। তাদের মধ্যে বেশিরভাগই লেপচা হলেও সেবক, শালুগাড়া, রম্ভি, তিস্তা সহ বিভিন্ন জায়গায় স্লোগান উঠল আছুলে মমতা, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। তবে রং বেরঙের সাজ পোশাকে লেপচারা রাস্তার দুধারে দাঁড়িয়ে পাহাড়ে মমতাকে স্বাগত জানালেও মোর্চার বন্ধের ডাকে কিন্তু বহু জায়গাতেই রাস্তাঘাট ছিল শুনশান, দুধারে বন্ধ দোকানপাট। সেই স্বাভাবিক ছবিটা উধাও। তবে মমতার সফর উপলক্ষে কালিম্পংয়ে দখল কার্যত নিয়েছে লেপচারা। মঙ্গলবার সকাল 11টায় কালিম্পং স্টেডিয়ামে লেপচা উন্নয়ন পরিষদের বর্ষপূর্তি অনুষ্ঠানে অংশ নেবেন মুখ্যমন্ত্রী। সেখানে মুখ্যমন্ত্রীকে নিজেদের সর্বোচ্চ সম্মান সমৃদ্ধির দেবীতে ভূষিত করবে লেপচারা। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, লেপচাদের অনুষ্ঠানে অংশ নিয়ে জোড়া বার্তা দিতে চাইছেন মমতা। এক বার্তা লেপচাদের প্রতিশ্রুতি রাখার, আর অন্য বার্তা মোর্চাকে পাহাড় স্বাভাবিক রাখার। পর্যবেক্ষকেরা বলছেন, মঙ্গলবারের সভা থেকেও অখণ্ড বাংলার বার্তা দিয়ে দার্জিলিংয়ের উন্নয়নের ধারা অব্যাহত রাখার কথাই বলবেন মমতা। বার্তা দেবেন মোর্চাকেও। সোমবার বাগডোগরায় নেমে মুখ্যমন্ত্রীর কথা থেকে সেই ইঙ্গিতই মিলেছে। আমরা চাই দার্জিলিং পিসফুল থাকুক, দার্জিলিং এর ছেলেমেয়েরা পড়াশোনা করুক ভালো করে, মানুষের ঘরে খাবার যাক এবং বাংলা এক থাক। এভরি 6 মান্থ বন্ধ করে তো কোনো উন্নয়ন হয় না। আর স্কুল কলেজ বন্ধ, খাবার বন্ধ, হাসপাতাল বন্ধ, এটা ঠিক নয়। এটা দার্জিলিং এর উন্নয়নের ক্ষেত্রে বাধা। রাজনৈতিক পর্যবেক্ষকেরা বলছেন, মমতা চাইছেন মোর্চার ওপর চাপ তৈরি করে পুজোর আগে ফের পাহাড়কে স্বাভাবিক করতে। সেই কারণেই লেপচাদের আমন্ত্রণে সাড়া দিয়ে বাকি পাহাড়বাসীদেরও মুখ্যমন্ত্রী বোঝাতে চাইছেন উন্নয়নের স্বার্থে তিনি সব সময় তাদের পাশে আছেন। আর লাগাতার বন্ধে তিতিবিরক্ত পাহাড়বাসী মোর্চার ফতোয়া উপেক্ষা করে তার বার্তাতে সাড়া দিলেই মমতার রাজনৈতিক ও প্রশাসনিক উভয় ক্ষেত্রেই জয় হবে। কালিম্পং সফরের মধ্য দিয়ে সেটাই চাইছেন তিনি। আশাবুল হোসেন ও সনৎ ঝা, এবিপি আনন্দ।